1766 খ্রিস্টাব্দে অর্থাৎ আজ থেকে প্রায় 259 বছর আগে বর্ধমানের মহারাজা ত্রিলোকচন্দ্রের শাসনকালে এই গোপালজিউ মন্দিরটি তৈরি হয়েছিল। 25টি শিখর বিশিষ্ট এই মন্দির টেরাকোটা শিল্পটির এক অনুপম নিদর্শন। চারপাশে 3টি করে 12টি, সেন্ট্রাল শিখর 1টি, মধ্যিখানের স্তরে 8টি এবং নিচের স্তরে 4টি শিখর আছে। ভারতবর্ষের টেরাকোটা বা পোড়ামাটির শিল্প কাজের উদ্ভব হয়েছিল সেই হরপ্পা সভ্যতার যুগে। তারপর আর্য যুগ পেরিয়ে বঙ্গদেশে পাল শাসনকালে অর্থাৎ 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে এই শিল্পরীতির এক অভূতপূর্ব সমৃদ্ধির যুগ। মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমর্পিত। মন্দিরের ভিতরে শ্রীকৃষ্ণের বালক অবস্থার বিগ্রহ রয়েছে। মন্দিরটি যখন আপনারা পরিদর্শন করবেন, কারিগরি নিপুণতা, নিষ্ঠা এবং অধ্যাবসায়ের অপূর্ব নিদর্শন দেখে আপনারা সত্যই মুগ্ধ হবেন। তৎকালীন সমাজ জীবনের চালচিত্র এই পোড়া মাটির মন্দিরের গাত্রে অনুপম ধৈর্য এবং নিষ্ঠার সাহায্যে কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে আসুন দেখুন, উপলব্ধি করুন। একদিন আমাদের এই ভারতবর্ষ তথা প্রাচীন বঙ্গদেশ শিল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্যে কত উন্নত ছিল, কিন্তু প্রবাহিত গঙ্গা জলেও যেমন শ্যাওলা জমে, ধীরে ধীরে সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কিন্তু আমাদেরই তো আমাদের পূর্বপুরুষদের দিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে হবে, বজায় রাখতে হবে। এখনও এটি আছে সুরক্ষিত, সংরক্ষিত, কিন্তু মানুষের সমাগম খুব কম। কালনা এমন কিছু দূরে নয়। কলকাতা থেকে কালনা 100 কিলোমিটার ডিস্টেন্স। আর যারা রেলপথে আসবেন তারা হাওড়া কাটোয়া মেল লাইনে অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট সেকশানে আপনাদের সুচিন্তিত মতামত দেবেন এবং সম্ভব হলে সাবস্ক্রাইব করে নতুন চ্যানেল একটু গ্রো করতে সহযোগী হবেন, এই অনুরোধ রইল। ধন্যবাদ।